পাশে আমরা আছি। বলছি এই যা ঘটনা দেখলে কি মনে করছেন এই গোটা ঘটনা? এটা একটা ষড়যন্ত্র, সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে, এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা। সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না। লড়াই চলবে, একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা, ভয়ের প্রশ্ন নেই। বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি। জুনিয়র চিকিৎসকদের লড়াইকে কুর্নিশ এবং এই ঘটনায় অনেককে বেআইনিভাবে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে। পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে। তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা, এবং এটা শুধু আজকের নয়, সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মহিদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে। ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবেই। হ্যাঁ, ষড়যন্ত্র। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।